এরপরে আমরা দেখাবো সোমবার বৃহস্পতিবার কেন শ্যাম পালন করব। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন সাওমিল ইসনাইনে, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো সোমবারের দিন শ্যাম রাখা সম্পর্কে। তখন তিনি বললেন যে ফিহি উলিদাত ওয়া ফিহি উনজিলা আলাইয়া, আমি এই দিনে জন্মগ্রহণ করেছি এবং এই দিনে আমার উপর কোরআন মাজিদ নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন হচ্ছে কোন দিন? সোমবারের দিন। সকল উলামায়ে কেরামগণ ঐক্যমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোমবার জন্মগ্রহণ করেছেন, কিন্তু তারিখের ব্যাপারে দ্বিমত আছে। তারিখের ব্যাপারে কি আছে? দ্বিমত আছে। কেউ 9 রবিউল আউয়াল বলেছে, কেউ 2 বলেছে, কেউ 1 বলেছে, কেউ 3 বলেছে। বিভিন্ন রকম 18টি উক্তি পেশ করা আছে। কয়টি? 18টি। কেউ 12 রবিউল আউয়াল বলেছেন। 18টি মতভেদ পেশ করেছে রাসূলের জন্ম তারিখ সম্পর্কে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারিখগুলোকে কেন প্রকাশ করলেন? মানুষ যদি জানতো যে রাসূল এই তারিখে জন্মগ্রহণ করেছেন, ঝামেলা না লাগতো তো মানুষ পূজা করতো। কি করতো? পূজা করতে শুরু করতো। যেরকম সবে মেরাজ কোন তারিখে হয়েছে, এর মধ্যে দ্বিমত আছে, অনেকগুলো দ্বিমত আছে। এটা আল্লাহ কেন প্রকাশ করলেন না? দ্বিমত ঢুকিয়ে দিলেন মানুষের মধ্যে। এটাকে মানুষ কি করতো? পূজা করতে লাগতো, আরো ইবাদত করতে লাগতো, আরো কিছু করতে লাগতো। এমনি তো 15 শাবানের সবে মেরাজ এবং সবে বরাত দুটা কি উদযাপন করে। আসলে যেদিন মুসলিমরা নিজেরা শাসনে এসেছিলেন, সেদিন একজন ব্যক্তি ছিল যিনি ওপরে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু ভিতরে ইসলাম গ্রহণ করেনি। উনি চেয়েছিল যে মসজিদে কি জ্বলাতে হবে? অগ্নি পূজা করতে হবে, আগুন পূজা করতে হবে। আর এখনো বর্তমানে চলছে। আর এটা নিয়ে আলোচনা চলেছে বাইতুল মাকদেসে 352 বছর ধরে আলোচনা চলেছে কি সম্পর্কে? শবে বরাত সম্পর্কে। 352 বছর ধরে শুধু আলোচনা চলেছে কি সম্পর্কে? শবে বরাত। আলেমরা শবে বরাত সম্পর্কে আলোচনা করেছে। উদযাপন করতে হবে, একে পালন করতে হবে, এভাবে তারা সমাজের কাছে, মানুষের কাছে পৌঁছে দিয়েছে। ওই যে ওর অন্তরে ইসলাম ছিল কিন্তু ওপরে ইসলাম ছিল, ভিতরে ইসলাম ছিল না, ওর ভিতরের মধ্যে অগ্নি পূজক, আগুন পূজক ছিল। সেই ব্যক্তি চেয়েছিল মসজিদে আগরবাতি, মোমবাতি, ধূপকাঠি জ্বলিয়ে এটাকে ইবাদত করা নয়, এটাকে পূজা করা। আর এদিনে কি ধারণা থাকে? এদিনে ধারণা থাকে ওর বাপ মারা গেছে, ওর দাদা মারা গেছে, ওর গোষ্ঠী মারা গেছে, ওদের আত্মা নাকি তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসবে, ওই জন্য ওই রাত তাদেরকে জেগে থাকতে হবে। সব ভুল ধারণা। সব কি ধারণা? এটা সব 15 শাবানে ঘটে। আমাদের দেশে, আমাদের অঞ্চলে হয়তো বুঝতে পারেন না। যখনই আপনি চলে যাবেন ইরাক, শাম, ওদের এলাকা যখন চলে যাবেন, যখন অমুসলিম হানাফি এলাকা চলে যাবেন, তখন দেখতে পাবেন আগরবাতি, মোমবাতি, ধূপকাঠি আরো কিছু কিছু জ্বলায়। এগুলো সব আল্লাহর ইবাদত করার জন্য নয়, এগুলো হচ্ছে পূজা করা। সাবধান, সতর্কতা অবলম্বন করবেন। কেউ 15 শাবানে শ্যাম পালন করবেন না। রাসূল সোমবারের দিন জন্মগ্রহণ করেছিলেন, এটা সমস্ত উলামায়ে কেরামগণ ঐক্যমত। এবং সবচাইতে সিরাজ সম্পর্কে, লেখা সম্পর্কে যিনি প্রথম হয়েছিলেন তিনি হচ্ছে শেখ শফিউর রহমান মোবারকপুরি। উনি এই সিরাজ সম্পর্কে লিখেছেন আর রাহিকুল মাকতুম। উনি ওর বইয়ে লিখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় হচ্ছে সোমবারের দিন। তারিখের ব্যাপারে দ্বিমত, আমরা অধিকার যাব না। এবার আমরা রাখবো যে সোমবার এবং বৃহস্পতিবার কেন শ্যাম পালন করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুরাজু আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে বান্দার আমলনামা পেশ করা হয়। কি পেশ করা হয়? আমলনামা পেশ করা হয়। ফাউহিব্বু, আমি ভালোবাসি। আমি কি করি? আমি ভালোবাসি, আমি চাই, আমি চাইছি, আমি ভালোবাসি, আমি চাই আন ইউরাজা আমালি, আমার আমল পেশ করা হোক ওয়ানা সাইম, যখন আমি শ্যাম অবস্থায়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছি যে যখনই ফেরেশতা সোমবার এবং বৃহস্পতিবার আমার রিপোর্ট পেশ করবে, তখনই দেখবে যে মুহাম্মদ কি আছে? শ্যাম আছে। যখনই দেখবে যে বৃহস্পতিবার রিপোর্ট পেশ করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার শ্যাম পালন করেছে। সোমবারের দিন রিপোর্ট পেশ করছেন, সোমবারের দিন কি রেখেছে? শ্যাম রেখেছে। আমি এটা পছন্দ করছি যে আমার আমলনামাটা, আমার রিপোর্টটা পেশ করা আল্লাহর অবস্থায়, ওয়ানা সাইম, শ্যাম অবস্থায়। তার মানে সাপ্তাহিক আমল, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সোমবার এবং বৃহস্পতিবার। এই হাদিসটি পাওয়া যাবে তিরমিজি, হাদিস নাম্বার 747। এই হাদিস থেকে বোঝা যায় যে সোমবার এবং বৃহস্পতিবার মানুষের আমল, মানুষের রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। এবার আমরা জানবো শাবান মাসে কেন শ্যাম পালন করব। সপ্তাহে শ্যাম পালন করলাম যে সোমবার বৃহস্পতিবার রিপোর্ট পেশ করা সাপ্তাহিক, তাহলে শাবান মাসে কি করা হয়? ওসামা বিন যায়েদ উনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে এত কেন শ্যাম পালন করেন? তখন তিনি বলেছিলেন, জাকা শাবান বাইনা রজব ও রমাজান। শাবান একটি মাস রজব এবং রমাজানের মাঝে। কার মাঝে ভাই? বুঝলেন না?
সাবান, বুঝলেন, রজব, সাবান ও রমাজান। সাবান একটি মাস, রজব এবং রমাজানের মাঝে। সাবান একটি মাস, রজব এবং রমাজানের মাঝে। মানুষ এতে গাফেল থাকে, মানুষ এতে উদাসীন থাকে, মানুষ এতে গাফেল থাকে, মানুষ এতে উদাসীন থাকে। আর এই বাৎসরিক রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয় এই সাবান মাসে। কোন মাসে পেশ করা হয়? এক বছরের যা আমল করলেন, এক বছরে সুদ করলেন, বাটপারি করলেন, রাহাজারি করলেন, মানুষের অপবাদ করলেন, খারাপ করলেন, যা কিছু করলেন, এটা আল্লাহর দরবারে পেশ করা হয় সাবান মাসে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রিপোর্টটাকে ধরার জন্য, এই বাৎসরিক আমলটাকে ধরার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক সাবান মাসে শ্যাম পালন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না সেটা 15ই সাবান আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়। আমাদের ভারত বাংলাদেশের মানুষ জেনে নিল যে সেটা 15ই সাবানে আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়। অবাক দুনিয়া। রাসূলের জানা ছিল না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে 15ই সাবানে আল্লাহর দরবারে কি পেশ করা হয়? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। আমাদের আলেম উলামারা, হুজুরেরা জেনে নিল নাকি 15ই সাবানে আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করা হয়। এই দিনে গোসল করতে হবে, আতর মাখতে হবে, আর কোরআন খতম দিতে হবে, চাহালামি করতে হবে, আর বাপের কবর জিয়ারত করতে হবে, বাপের আত্মা আপনাকে দেখাশোনা করতে আসবে। এগুলো সব হয়তো ফালতু কথা। রাসূল জানতেন না সেটা 15ই সাবান, আমরা কি করে জানলাম? রাসূল রিপোর্টটাকে ধরার জন্য একাধিক শ্যাম পালন করতেন। অতএব আমরা কেউ 15 সাবানে শ্যাম না পালন করে আমরা 1 থেকে নিয়ে একবারে 15 অবধি শ্যাম পালন করব। আরও কয়েকদিন আছে আপনারা শ্যাম পালন করতে পারেন। আমরা নফল শ্যামের দিকে আর যাব না, এবার আমরা চলে আসবো